একটা ক্যালকুলেশন করে দেখবেন, ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি। তো ইনশাল্লাহ এবার শাপলাকলির জয় হবে, আমরা এটা আশা রাখি, সবার উপরে বিশ্বাস রাখি। আর জামায়াত ইসলামের বিভিন্ন জায়গায় তারা প্রার্থীতা দিয়েছেন, ইসলামী আন্দোলনও দিয়েছে। আমাদের আজকে প্রিলিমিনারি একটি মিটিং রয়েছে কেন্দ্রীয়ভাবে, আশা করি যে কালকে মনোনয়নের যে যাচাই বাছাইটা কালকেও চলবে, তো সেই ক্ষেত্রে 5 তারিখ পর্যন্ত আমরা আশা করি আমাদের এই বিষয়গুলো সমস্যার সমাধান হয়ে যাবে। ওনাদের যে মনোনয়ন ফর্মগুলো টিকবেন, আমাদের যেগুলো টিকবে, সেগুলো নিয়ে আমরা একটি সুন্দর যাত্রা করে সরকার গঠনের দিকে যেতে পারবো আশা করি। আপনারা সারা দেশে কয়টি আসনে ক্যান্ডিডেট দিয়েছেন? এটা আমরা স্পষ্ট করেছিলাম, আজকে কালকে যাচাইয়ের পরে এটা আসবে। আমাদের টোটাল আমরা 47টা দিয়েছিলাম, এর মধ্যে একটি অ্যাকসেপ্টেড হয়নি, ওনার একটু সময় লেট হয়ে গিয়েছিল, বাকিগুলো অ্যাকসেপ্টেড হয়েছে। যাচাই বাছাইয়ের পরে যখন রেজাল্ট আসবে তারপরে আমরা দেখতে পাবো যে টোটাল কয়টি হয়েছে। অর্থাৎ আমরা এখানে সংখ্যাটা বাড়ানোর চেষ্টা করি নাই, আমাদের কয়টি আসনে ইনশাল্লাহ আমরা জয় ছিনিয়ে নিয়ে আসতে পারবো সেটা চিন্তায় করে দিয়েছি। এবং জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, এবি পার্টি এবং যে আমাদের জোটটা রয়েছে, মামুনুল হকের পার্টি রয়েছে, আমরা সবাই মিলে যাতে সরকার গঠন করতে পারি সেই প্রচেষ্টার অংশীজন হিসাবেই আমরা এই জোটে মনোনয়ন জমা দিয়েছি। এবং যে বিজয়ী আসন হিসেবে আমরা নিয়ে আসতে পারবো সেখানেও হলো বিজয়ী আসন হিসেবে আমরা বেশি দেখেছি, আমরা সংখ্যা বাড়ানোর চেষ্টা করি নাই। আর বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি রয়েছে, নির্বাচন কমিশন ইলেকশনের তফসিল দেওয়ার পরে আমরা নির্বাচন কমিশনকে বাংলাদেশে আর দেখতে পাচ্ছি না। চিফ ইলেকশন কমিশনার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বড় ধরনের শোডাউন হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো। আমরা সে বিষয়ে নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো, যদি আপনি দায়িত্ব পালনে কোথাও অপারগতা দেখেন বা কোথাও থেকে প্রেশার ফিল করেন, জনগণের সামনে আসুন, জনগণকে চেহারা দেখান। এই যে 2 দিন যাচাই বাছাই প্রক্রিয়া চলতেছে, আমরা এই ধরনের নির্বাচন কমিশন থেকে একটি স্টেটমেন্টও দেখি নাই। এবং গত 1 সপ্তাহে বাংলাদেশের ছবির মোহরা